নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। তার জন্য দেখুন, আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। প্রায় এখানে 7-8টা মতো ডাঁটা আছে। ডাঁটাগুলো খুব একটা কচি না, আবার খুব একটা বেশি মোটা মোটা না, কারণ ডাঁটাগুলোতে রোয়া আছে। একদম কচি হলে তো রোয়াটা থাকে না। তো ডাঁটাগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর যেটুকু রোয়া বেরোচ্ছে সেটা আমি ফেলে দিচ্ছি। এরমভাবে আমি পুরো ডাঁটাটাই কেটে নেব। এখন তো সজনে ডাঁটা ভীষণই বাজারে উঠেছে, আর খাওয়াটা ভীষণই ভালো। সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন রেসিপি খেতে বেশ ভালোই লাগে। যারা ডাঁটা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খুবই ভালোবেসে খাবে এইভাবে যদি করে দেন। দেখুন, সব ডাঁটা কেটে নেব, সঙ্গে সবজিগুলো। ডাঁটার সাথে আমি কুমড়ো দিয়েছি, শিম দিয়েছি, আলু দিয়েছি, আর রাঙা আলু দিয়েছি, আর টমেটোটা রান্নায় ব্যবহার করব। সমস্ত সবজি দিয়ে করব। আর একটা মশলা করব, 1 ইঞ্চি আদা আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। এটা আমি গ্রেটারে গ্রেট করে নেবো, নিথেতো করে নেবো। আর দেবো কিছুটা বড়ি। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি 1 চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। একদম পুরো মিহি গুঁড়ো হবে না, কিন্তু অল্প গোটা অল্প ভাঙা এরকম হবে গুঁড়োটা। তাই এটা হামান দিস্তের মধ্যে আমি এটা গুঁড়ো করে নেব। এটা রোস্ট করা হয়ে গেছে, নেমে ঠান্ডা করে গুঁড়ো করব। তারপর আবার কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 থেকে 3 চামচ তেল। তেল দিয়ে তাতে দিলাম 1/2 চামচ মতো হলুদ, যাতে সবজিগুলো না ফাটে। দিয়ে দিলাম প্রথমে বেগুনটা আমি অল্প নুন দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো, লালচে লালচে করে। কারণ বেগুন যেহেতু খুবই নরম সবজি, তাই বেগুনটা আমি প্রথমেই ভেজে তুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে তারপর আমি ভাজবো হচ্ছে বড়িটা। দেখুন, ব্যাস এরকম হলেই হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি বেগুন ভাজার কড়াইতেই আরেকটু তেল দিয়ে ভেজে নেবো হচ্ছে বড়িটা। বড়িটাও কিন্তু বেশ একটু লালচে লালচে করে ভেজে বড়িটাও আমি তুলে রাখবো। রেখে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, 1 চামচ মতো। তেল দিয়ে তাতে বাকি সবজিগুলো দেবো। প্রথমে দিলাম আলুটা দেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে রাঙা আলু, শিম, মানে পরপর সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে প্রথমে রাঙা আলু, শিম আর আলুটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আমি বাকি সবজিগুলো মেশাবো। অল্প একটু হলুদ আর নুন দিয়ে এটা ভাজা ভাজা করব। আপনারা আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই, এবং আমার রান্না আপনারা যাতে ধৈর্য ধরে দেখেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রাঙা আলু আর শিমটা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 2-3-এর মতো। দেখুন, মিনিট 2-3 পরে আর সবজিগুলো আমার বেশ ভালো মতো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরেকবার একটু খুন্তি দিয়ে ভালো মতো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কেটে রাখা কুমড়ো এবং সজনে ডাঁটাগুলো। অ্যাড করে সজনে ডাঁটা এবং কুমড়ো খুব ভালো মতো কিন্তু আমি ভাজা ভাজা করে নেব বাকি সবজির সাথে। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, রুটি বা পরোটা বা ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগে। এটাকে আমি আরও একবার মিনিট 4-এর জন্য ঢেকে দেবো। দেখুন, সমস্ত সবজি কিন্তু আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। একটা বড় গোটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেবো এবং কিছুক্ষণ আবার ঢেকেও রাখবো, যাতে টমেটোটা একটু ভালো মতো মজে যায়, বাকি সবজিগুলোও যাতে ভালো মতো মজে যায়। ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে যেই 5 ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটার কিছুটা দিলাম এখন। দিয়ে সবজির সাথে এটা প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেবো, আর বাকিটা রেখে দিলাম পরে ব্যবহার করব বলে। দেখুন, আমার কিন্তু টমেটোটাও খুব ভালো মতো কিন্তু মজে গেছে বাকি সবজির সাথে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব অল্প পরিমাণে জল, যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য রেখেছিলাম, তাতে সবজিগুলো খুব ভালো মতো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। সবজিটা খুলে আরও কিছুক্ষণ নাড়িয়ে এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো, কারণ আমাকে ফোড়ন দিতে হবে। তাই অন্য বাটিতে নামিয়ে নিয়ে আমি সেম কড়াইটায় বসিয়ে দিয়েছি। বসিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে আমি 1 চামচ মতো সর্ষের তেল।
দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিলাম হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটা তেজপাতাকে দুভাগ করে সেটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা খুব ভালো মতো কিন্তু আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে থেতো করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। সজনে ডাঁটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আমার মতো আপনারা আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভালো মতো কিন্তু আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে দেবো, যেগুলো আমি আগে থেকেই সাঁতলে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে দিলাম। আমি একসাথে বেগুনটাও তখনই মিশিয়ে দিয়েছিলাম যাতে বেগুনের মধ্যেও মশলাটা ভালো মতো ঢোকে। দিয়ে এবার খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজিগুলো ভেঙে ভেঙে না যায়। একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে বড়িটাও মিশিয়ে দিলাম। দিয়ে বড়িটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করব। বড়িটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বড়ি যাতে নরম হয়ে একদম না যায়, সেই জন্য, যাতে একটুখানি বড়ির মধ্যে ক্রিস্পি ভাবটা থাকে। এবার আমি আরও একটু জল দিয়ে দেবো, খুব সামান্য দিলাম এই জলটা। এটা বলতে পারেন ছোটো যে চায়ের কাপগুলো হয় তার হাফ কাপ মতো জল দিলাম, যাতে সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো মতো মিশে যায়। জলটা দিয়ে মিনিট 1.5 থেকে 2 এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট 1.5 পর দেখুন ভালো মতো আমার সমস্ত সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি বাকি যে গুঁড়ো মশলাটা ছিল 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নেবো। আর হ্যাঁ, খুব সামান্য একটু আমি চিনিও মিশিয়েছি। নিরামিষ রান্না একটু চিনি না দিলে তো ভালো লাগে না, সমস্ত স্বাদের ব্যালেন্সও হয় না। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটার আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, গরম গরম ভাতের সাথে, বা রুটি দিয়েও ভালো লাগে। আমি গরম গরম পরিবেশন করেও দেখাবো আপনাদের। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার সঙ্গে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।